আসসালামু আলাইকুম। গ্রাম দেশে আসলে শীতের সিজনে অনেক পুঁটি মাছ পাওয়া যায়। দেখেন এখানে কতগুলো পুঁটি মাছ, আরো মাছ আসলে তুলতে আছে, এক এক বালতি রাস্তায় উঠায় আর বিক্রি করে, আবার জাল থেকে উঠায়। আর এখানে এতটাই সস্তা পুঁটি মাছ, 100 টাকার মাছ কিনলে আসলে জাগাই আনা যায় না, এত মাছ দেয়। আর এই দেখেন বড় মাছও পায়, এরা আসলে বড় মাছের আশায় এই জালগুলো পাতে। তবে আজকে বেশি বড় মাছ পাওয়া যায়নি, 2টা শোল মাছ আর 2টা বোয়াল মাছ পাইছে। আর এখানে কিছু ওই গুলশা মাছ, এই নীলা বালতিটার ভিতরে, এগুলো গুলশা মাছ, যা বলি ট্যাংরা মাছ। এই মাছগুলো একটু ভালো দাম পাওয়া যায়, এগুলো 200 টাকা 250 টাকা কেজি বেচে। পুঁটি মাছগুলো আসলে বেশি পায়, এগুলো বিক্রির জন্য গ্রামের মানুষকে আসলে বলে আসছে, এখানে অনেক মানুষ আসছে আর আমিও আসছি। আমিও এখান থেকে তাজা মাছ দেখে আসলে কিছু মাছ নিব। শীতের সিজনে আসলে এই মাছগুলো করতে একটু সমস্যা হয়, এই কারণে মানুষে কিনতে চায় না, আর পুঁটি মাছ এত বেশি খাওয়াও যায় না। আর দেখেন আমরা কেনার জন্য আসছি, আর এখান থেকে কিছু ভিডিও করে নিলাম আমি। দেখেন কতগুলো মাছ, এখানে 3-4 বালতি উপরে ওঠানো হয়েছে আর বিক্রি করাও হয়ে গেছে। আরও এই যে মাছ উঠাইতেছে, সবগুলো তাজা মাছ আসলে। দেখেন কত তাজা। আর তাজা পুঁটি মাছ আসলে করতে বেশি একটা সমস্যা হয় না, তারপরও শীতের দিনে মানুষের পুঁটি মাছ কোটার জন্য নিতে চায় না। আর খাল বিলে এই সিজনে এতটা পুঁটি মাছ ওঠে, এই কারণে এই জালগুলো পাততেও চায় না। এই মাছগুলো বিক্রি করতে আসলে সমস্যা হয়ে যায়। যেকালে ভালো ভালো মাছ উঠে, একটা শোল মাছ, তারপর বোয়াল মাছ, বাইলা মাছ, ওই সময় আসলে এই জালগুলো পাতলে ওনাদের পর্তায় বসে। আর দেখেন পুঁটিগুলো ততটা ছোট না, কত বড় বড় একটা পুঁটি। আর মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। আমি 50 টাকা নেব বলে আসছিলাম, এখানে 100 টাকার মাছ আমি নিলাম। আর অনেকগুলো মাছ আমাকে 100 টাকায় দিছে, সবাইকেই দিছে। এক একটা পলিথিন ভরে আর কি 50 টাকায় দেয়। আর এখানে এক জাতের মাছ নাই, অনেক জাতের মাছ আছে, বাইং মাছ, বাইলা মাছ, তারপর কালটি মাছ, আর একটা মাছ আছে ভেদা মাছ। সব মাছগুলো এখানে আসলে মিলে